মধ্যরাতে সড়কে গাছ ফেলে 40 গাড়িতে ডাকাতি। ভাবা যায় একসাথে 40টা গাড়ি মহাসড়কে। এমন ঘটনায় যদি গাছ ফেলে তাহলে যত গাড়ি আসবে সব গাড়ি তো দাঁড়াবে। দেশ রূপান্তরের খবর বিস্তারিত পড়ব। দেশে ডেভিল ধরা হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, যার কারণেই এমন ঘটনাগুলো ঘটছে সম্ভবত। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত 1:30টার দিকে পাবনা সাথিয়া সড়কের ছেসানিয়া ব্রিজের পাশে ঘটনা ঘটে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত 1:30টার দিকে ছেসানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ প্রায় 40টি গাড়ি আটকা পড়ে। আচ্ছা, 40টা গাড়ি, এক একটা গাড়িতে যদি 40 জন করেও ধরা হয়, অনেক লোক, হাজার হাজার লোক কিন্তু হয় বাস ট্রাক মিলে। তো আজকে আর একটা খবর দেখলাম যে ডাকাত ধরে বিভিন্ন জায়গায়, শুধু আজকে না, প্রতিনিয়তই গণমাধ্যমে খবর আসছে, ডাকাত ধরে আইনের হাতে তুলে দিচ্ছে, গণপিটুনি দিচ্ছে, এবং গণপিটুনিতে বেশ কিছু জায়গায় ডাকাতরা মারাও যাচ্ছে। তো এই জায়গায় কেন এত গাড়ি একসাথে হওয়ার পরেও ডাকাতদেরকে প্রতিহত করা গেল না? অবশ্যই তারা সাহসী ছিলেন না। সাহসী থাকলে হয়তোবা তারা ডাকাতদেরকে প্রতিহত করতে পারতেন শক্ত হাতে। এ সময় 40 থেকে 50 জন হাসুয়া, রামদা, ছড়ি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। 40 জন, যেহেতু তারা লোক সংখ্যায় বেশি, আশেপাশে অবশ্যই থানা ছিল, টহল ফাঁড়ি। তো 40টা গাড়িতে ডাকাতি হওয়ার যত সময় লাগে তার চেয়ে কম সময়ের মধ্যে টহল পুলিশ চলে আসার কথা, তাও আসে নাই। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চলে। দেশ আসলে কোথায় যাচ্ছে? একদিকে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, অন্যদিকে দেশের সাধারণ মানুষ ডাকাত, চুরি, ছিনতাইয়ের আতঙ্কে আছে। আব্দুল সালাম নামের একজন ইসলামী বক্তা ফেসবুকে একটি ভিডিও বক্তব্য প্রচার করেন। সেখানে তিনি বলেন, কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা। বারবার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বলতে ডাকাতরা গেটে ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত করেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। সব নিয়ে যাওয়ার সময় অনেক অনুরোধে আমার মোবাইল 2টা দিয়ে যায়। ডাকাত মানে ইসলামী বক্তার মোবাইল দিয়ে গেছেন। মানে এই জায়গায় তিনি বলতে তারা 40 জন যেহেতু ছিলেন, তারা তাদের নমনীয়তা বা সহনীয়তা দেখিয়েছেন। তিনি বলেন, একটা হাইস গাড়িতে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজন মারধর করেছে, সব লুটে নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়, গাড়ি ভাঙচুরও অনেকেই মারধর করে। স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ঘটনাটি আমি শুনেছি, এখনও বিস্তারিত জানি না, তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাওয়ার জন্য বেশ কিছু গাড়ি ওই রাস্তা দিয়ে ঢোকে। এটি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে। ওসি সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। সুনির্দিষ্ট করে বলতে না পারলেও কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।